প্রিয় বন্ধুরা, আজকে আমরা প্রত্যেকেই ওয়েট করেছিলাম সুপ্রিম কোর্টে কি রায় আসবে। কি হলো সুপ্রিম কোর্টে? অবশেষে কি তারিখের পর তারিখ দেওয়া হলো? কি ফাইনাল ডিসিশন আসলো? সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। ও কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, আমাদের রাজ্যে এই মুহূর্তে ডব্লিউবি সিএপি ক্যাপের যে মেরিট লিস্ট, ডব্লিউবি যেই রেজাল্ট, একই সাথে এএনএম জিএনএম থেকে শুরু করে এবং অল বোর্ডের যে রিক্রুটমেন্ট রয়েছে সমস্ত কিছু এই মুহূর্তে স্থগিতাদেশ অবস্থায় রয়েছে এই ওবিসির কারণে, এবং সেই কারণে আমরা প্রত্যেকে তাকিয়েছিলাম। আমিও এতদিন ক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম কখন আসবে ডিসিশন, কিন্তু চমকদার তথ্য এই মুহূর্তে আমরা পেলাম, যেটা শুনলে তোমরাও অবাক হবে। যেটার জন্য আমরা ভেবেছিলাম, সকালে ভিডিও করেও বলেছিলাম, আজকেই হয়তো সমস্ত সমস্যার ডিসিশন আসতে চলেছে এবং হয়তো আমার রাজ্য সরকারের পক্ষে ডিসিশন আসুক কিংবা বিপক্ষে ডিসিশন আসুক, যাই হোক না কেন একটা ডিসিশন আসলেই কিন্তু আমাদের মোটামুটি সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে, কিন্তু সেটা ঘটলো না। কি হলো দেখছো, অন্যান্য জায়গা থেকেও খবর পাচ্ছ না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আজকে মাননীয় সুপ্রিম কোর্টে কিন্তু কোনো রকম এই যে বিষয়ে হিয়ারিং হয়নি। এই সুপ্রিম কোর্ট রীতিমতো জানিয়েছিল আজকে অল যে পার্টি, ঠিক আছে, পৌলবী ম্যাম এবং আমাদের স্টেটের যে 140টি সম্প্রদায়ের মামলা ছিল তার উপর সুপ্রিম কোর্ট সকল পার্টিকে অ্যাকচুয়ালি দেখেছিল। তো এক্ষেত্রে আজকে সেই হিয়ারিং সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি, আজকে হিয়ারিংই হয়নি, আবার নতুন করে ডেট দেওয়া হবে, যার কারণে কিন্তু এই মুহূর্তে আমাদের যে আশার আলো, সেই আশার আলোতে সব কিছু কিন্তু মানে কোথাও না কোথাও মানে খারাপের দিকে চলে যাচ্ছে, এবং ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ সেটা কিন্তু মানে সত্যি আমি বুঝে উঠতে পারছি না। মানে সরি টু সে, আমি এটা বলতে বাধ্য হচ্ছে, আমাদের আইন ব্যবস্থাকে আমরা সম্মান জানাই, কিন্তু এই ম্যাটারটা কিন্তু অন্যরকম একটা ম্যাটার ছিল, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ম্যাটার ছিল। এখানে কিন্তু আজকে ফাইনাল ডিসিশন আসলে অনেকটা বেটার হতো, এবং তারিখের পর তারিখ অন্যান্য জিনিসে ঠিক আছে, কিন্তু এখানে ছাত্রছাত্রীদের যেখানে ভবিষ্যৎ রয়েছে, অ্যাডমিশন রয়েছে, কলেজের ভর্তির প্রক্রিয়া রয়েছে, সেমিস্টার রয়েছে, ছাত্রছাত্রীরা যার কারণে ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে না, সেই বাধা রয়েছে, সমস্ত দিকে তাকিয়ে কিন্তু আজকে হিয়ারিং প্রয়োজন ছিল। এবং যদিও হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের ভর্তির প্রক্রিয়া চালনা করতে কোনো রকম বাধা নেই, কোনো রকম তারা স্টে লাগায়নি, শুধুমাত্র 7% রিজার্ভেশনে বলেছে মানে রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্ট যে সমস্ত প্রক্রিয়া করতে। এখন আবার সময় বেড়ে গেল, এখন রাজ্য সরকার কি 7% ভর্তির প্রক্রিয়া করাবে, না আবার ওয়েট করবে পরবর্তী হিয়ারিংয়ের জন্য? এটাই দেখার বিষয়। বাদ বাকি তোমাদের কি মনে হয়? আমার তো খুব খারাপ লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে বলো না। ধন্যবাদ।